ধরো তুমি একটা পার্সন টি শার্ট পরে আসছো, জিন্স পরে আসছো, খুব ফুরফুরে মেজাজে আসছো, আরামসে রাস্তায় ঘুরতেছো, খুব সুন্দর নর্মাল পার্সন। হুট করে তোমার হেড স্যারের সামনে দেখা হয়ে গেল। এখন তুমি একদম মাথা নিচু করে একদম ভদ্র বাচ্চা, দুনিয়ার সবচেয়ে মানে কিউটেস্ট বাচ্চা হয়ে গেছো, কিচ্ছু যেন না, একদম ভাজা মাছটা উল্টা খেতে পারো না, এরকম একটা কন্ডিশন। আবার সেম পার্সনটাই তুমি যখন বাসায় যাচ্ছ, তখন দেখা যাচ্ছে তোমার আম্মুর কাছে গিয়ে বলতেছো খিদে লাগছে, আম্মু খাবার দাও না কেন, এত দেরি হচ্ছে কেন, এই বাসায় সব দেরি হচ্ছে, কোনো কিছু ঠিকমতো আসে না, হেন তেন। তুমি দেখতে একই রকম, কিন্তু তোমার সিচুয়েশনের কারণে বা কোনো একটা কারণে তোমার মানে চেহারা সুরুত অ্যাটিটিউড একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে কন্ডিশনের কারণে হচ্ছে, স্টেটটা চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসটাই আমাদের এই স্টাইলের ক্ষেত্রে কিভাবে ইফেক্ট করে সেই জিনিসটা আমরা দেখব। সেটা করার জন্য হচ্ছে আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। তারপর হচ্ছে আমরা Ctrl+N চাপ দিয়ে একটা ফাইল তৈরি করলাম, Ctrl+S চাপ দিয়ে ওটাকে সেভ করার চেষ্টা করলাম। এবং ধরো আমি এখানে ডেস্কটপে করতেছি, তুমি অন্য যে কোনো জায়গায় সুবিধা সেখানে করতে পারো। এবং এটার নাম দিলাম সুডো, তারপর হচ্ছে _class.html। তুমি অন্য কিছু একটা নামও দিতে পারো আর কি। এরপরে আমি এটাকে ধরো ওপেন করে দেখি। আপাতত হচ্ছে আমি যদি ডেস্কটপে যাই, তেমন কিছু নাই এখানে, খালি জিনিস, খালি ময়দান, ফাঁকা মরুভূমি, এই টাইপের জিনিস। আমি একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম এবং এইখানে একটা H1 দিলাম, যে সুডো ক্লাস। সেভ করলাম। এই জায়গায় এসে বলতেছে ভাই মোটামুটি সুডো ক্লাস জিনিসটা লেখা আছে। এই টাইপের আমার চাইলে যদি একাধিক দরকার হয়, আমি আরও 2-3টা করে ফেলি। তো আরেকটা H1 করলাম, যেটার নাম দিলাম হচ্ছে নর্মাল ক্লাস, আর একটা নাম দিলাম ধরো হচ্ছে ভদ্র ক্লাস বা কিছু একটা, এরকম কিছু একটা H1 এর দিয়ে দিলাম। সেভ করলাম। এরকম 3টা জিনিস আছে। তো এখন এই H1গুলোতে আমি যদি কোনো একটা কালার দিতে পারি, ধরো আমি H1, সরি, এটাকে আমি হচ্ছে একটা স্টাইল ট্যাগের মধ্যে ঢুকাবো। আর ঢুকাইয়া আমি হচ্ছে H1, এটার মধ্যে হচ্ছে আমি স্টাইল দিব যে এগুলার কালার হচ্ছে মেবি হচ্ছে ধরো স্যালমন কালার, বা আমার কিছু গোল্ডেন রড একটা আমার কালার আছে, এটা আমার স্পেশাল পার্সোনাল কালার, তোমরা এটা ইউজ করো না, কিন্তু এই গোল্ডেন রড কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে নর্মাল। তুমি এইটাকে ব্রাউজারকে নাড়াচাড়া করো, উপরে দাও, নিচে দাও, ছোট করো, বড় করো, মানে হাফ প্যান্ট পরাও, ফুল প্যান্ট পরাও, যাই করো, এটা কিন্তু সেমই থাকবে। মাউস নাও, এইটাও কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি ধরো এটার উপরে হওয়ার করো, মানে এর উপরে কিছু একটা দাও, মাউসটাকে নাও, তাহলে এটার কন্ডিশনটা চাইলে তুমি চেঞ্জ করতে পারো। ধরো মাথার উপরে সূর্য আসলে তুমি মাথার উপরে ছাতা ধরে ফেলবা, এরকম কিছু একটা। তো এটাকে বলে হচ্ছে সুডো। ধর আমরা এখানে H1 দিলাম, তারপরে তুমি যদি হচ্ছে এই একটা কোলন দাও, তাহলে তোমাকে দেখাবে কি কি সুডো তুমি করতে পারো। সবগুলা সব জায়গার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এই মুহূর্তে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হবার। তো তুমি যদি H টাইপ করো তাইলে তুমি পেয়ে যাবা। আর যদি তোমার খায় দেখ দুনিয়াদারিতে কোনো কাজকাম না থাকে, তাইলে তুমি আমার মতো করে এই যে মাউস বা কিবোর্ডের এটা করে 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 তলার দিকে যাইতে পারো, যদি তুমি সব কিছু দেখতে পারো আর কি। আর তুমি যদি হচ্ছে দুনিয়ার ব্যস্ততম মানুষ হও, কোনো সমস্যা নেই, তুমি H চাপ দাও, তাহলে তোমাকে বলে দিবে যে এই হবার নামে একটা জিনিস আছে। এটা তুমি দেওয়ার পরে এই হবার মানে উপর দিয়ে ওভার কিছু একটা আসলেই হয়। এইচের পরে ওভার মানে উপরে কিছু একটা আসতেছে। এইবার তুমি বলে দাও হবার যখন হবে তখন এর কালারটা চেঞ্জ হয়ে তুমি ধরো হচ্ছে এই ইন্ডিয়ান রেড করে দিলা, তার মানে হবারের কারণে এই জিনিসটা কিছুটা চেঞ্জ হবে। রিলোড করে নাও এই জিনিসটাকে। তো এটা নর্মাল দেখাচ্ছে, কোনো সমস্যা নাই, তুমি নাড়াচ্ছ চালাচ্ছ, কোনো বিষয় না। তুমি যদি মাউসটাকে নাও, দেখছো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু কালার না, তুমি চাইলে যত CSS প্রপার্টি মোটামুটি সেই টাইপের অনেকগুলো অ্যাপ্লাই করে দেখাও। যেমন ধরো তুমি চাইলে এটা বললা যে ফন্ট সাইজটাকে বাড়াই দিবা, যে আচ্ছা এটা হচ্ছে ফন্ট সাইজ, মেবি আমি এটা করে দিলাম মেবি 30 পিক্সেল। এইটার কারণে হয়তো তুমি একটা করে দিলে, আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিবা হবার যখন হবে আর কি। ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা দিবা, যে খাকি কালার দিলে চলে যাবে ধরো হচ্ছে লন গ্রিন, কিছু একটা ফালতু কালার একটা দিয়ে দিলা, তারপরে রোল করলা। এখন যদি নাও দেখছে এই যে কালার চেঞ্জ হচ্ছে, এই ফন্ট চেঞ্জ হচ্ছে, ফন্টটা ছোট হয়ে যাচ্ছে, দেখছো 30 দিছি ফন্ট। তুমি যদি বড় করতে চাও, যে নাম এটাকে 60 করতে চাই, সেভ করলা। যাই করতে চাও, যত CSS স্টাইল অ্যাপ্লাই করতে চাও, এই জিনিসটা মাউসের উপরে এইটাতে অ্যাপ্লাই হবে, মানে হবার ইফেক্টের কারণে হবে।
সো এইটা গেল হচ্ছে তুমি এখানে সবগুলোর জন্য অ্যাপ্লাই করতেছো। তুমি বলো যে না, আমি শুধু ভদ্রর জন্য অ্যাপ্লাই করতে চাই, কোনো সমস্যা নেই, তুমি এখানে একটা ক্লাস দিয়ে দাও এবং এটার নাম দিয়ে যাও যে স্পেশাল বা কিছু একটা নাম দাও, স্পেশাল ইফেক্ট দিয়ে দিলা এটার নাম। এখন এইখানে তুমি এর আগে হভার যেটা দিছিলে সেটা ছিল H1-এর পরে, এখন তুমি সেইটা না করে এটা দিয়ে দাও তোমার এই স্পেশাল ডট স্পেশাল ইফেক্ট, তার উপরে তোমার এই হবার জিনিসটা আছে। এখন তুমি যদি এটার মধ্যে আসো, রিলোড করো, তাইলে এই দেখো মাউসে কিচ্ছু শব্দই করতেছে না, মাউস কোনো শব্দই করতেছে না। যেই না এটার উপর আসতেছ, এটা আমরা এখানে চেঞ্জ করছি তো স্পেশাল ইফেক্ট ক্লাস হবার। আচ্ছা, এখানে বানানে ভুল করে ফেলছি, এখানে হচ্ছে এই স্পেস বানানে যে স্কুইগলি লাইনে দেখাচ্ছে স্পেশাল ক্লাস। দেখছো আমার ডেমো চেঞ্জ হয়ে গেছে, রিলোড করো, এটার উপর কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, এটার বানাও, সেটা কাজ হচ্ছে। সো একটু বানান টানানে ভুল করা যাবে না, কিন্তু তুমি আইডিয়াটা পাইছো যে তুমি চাইলে হভারটা করতে পারো স্পেসিফিক কোনো একটা এলিমেন্টের কোনো একটা আইডি দিয়ে, বা সব এলিমেন্টের উপরেই তুমি হবার ইফেক্টটা দিতে পারো।